আমরা এখন চুল কাটবো, দেখাবো আপনাদেরকে সিরিয়ালে থাকুন লাইনে। না না করবো না সাগরের তলে ঢুকতাছি। সারে উর্ফে নিচে দিয়ে সারে সারে পানি ভিডিও করতেছে। তুই এনে সবাই কিন্তু তুই তোর সাইড থাক, আমার সাইডে তুই আমার দায় দে। ওই মোবাইল কই? ভিডিও দিতেছে না না এটা হচ্ছে আচ্ছা কন একটা কথা, এবার নিজেরে কষা আবার খাইতেছে আরো কষা, রাত্রে তো বাড়িতে না তখন বাসের বলছি এই এলাকায় আমাদের এই ট্যুর সম্পর্কে আমাদের সিরাজ ভাই থেকে আমরা প্রথম কিছু শুনতে চাই। আমাদের সিরাজ চন্দ্র সরকার দাদা, আপনি বলেন আপনার আজকে ট্যুরের মন্তব্য কি? শেষ ভাই, ভাই আপনার মন্তব্য কিছু বলেন, এই ট্যুর সম্পর্কে কেমন লাগছে আপনার? আমাদের আজকে খুবই সুন্দর হয়েছে, সবচেয়ে ভালো, ড্রাইভারটাও ভালো আমাদের। এটা আমাদের তরফ থেকে সব অবশ্যই ভালো। রমজান নিন্দা আমাদের সুন্দর পরিবেশে যাওয়া আশা করতে পারছি। আর হইলো যে আমরা যে গ্রুপটা গেছি সবাই আন্তরিকতা ভালো ছিল, সবাই মানসিকতা ভালো ছিল এবং সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভাবে সুন্দর মতো চলতে পারছি। এটুকু আমি আশা করি সবাই যেন আবার সামনের দিনগুলোতে ট্যুরটা নিয়ে মন্তব্য করবে প্রেমানন্দ সরকার, প্রেম আমার বন্ধু। আমাদের এই টুরটা এক কথা হলো সেরা হয়েছে, কোনো কথা নাই। সেরা এখন বলবে শুভ্র। না, অনেক মজা হয়েছে, আমরা একসাথে ঘুরতে পারছি, গেলাম সবাই হাসি খুশি, আমরা সুস্থ হয়ে গেছি, সুস্থ হয়ে আসছি, এটা আমরা ভগবানের অবশ্যই সান্ত্বনা। বাস আমরা যেন ভবিষ্যতে আবার ভালো ট্যুরে যেতে পারি, সবাই এটা আমাদের কাছে কাম্য। এখন আমাদের এই মেধসমণির আশ্রমে যে ট্যুর নিয়ে যে বিশেষ ভালোভাবে যে দায়িত্ব পালন করছে আমার ছোট ভাই প্রান্তোষ, সে বলবে। বলেন দাদা, বলো 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 ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। কিছু প্রায় 1-2 মাস যাবত প্ল্যান ছিল, হঠাৎ করে শহর ব্যস্ততার মাঝে যেটা হঠাৎ করে চলে অন্য হয়ে যাবো, এটা হচ্ছে মূল কথা। যদি আমরা আবার সামনের দিকে ট্যুর দিতে পারি, এটাই যে আর কিছু। অবশ্যই। এখন আমাদের এই ট্যুর সম্পর্কে সুন্দর কথা বলবে এবং উপস্থাপন করবে আমাদের বড় ভাই। উনি খুবই আমাদের সাথে একটিভ। যখনই মন দিয়ে বলি দাদা আপনি যাবেন, অবশ্যই যাবো বস, আপনি রেডি করেন। তো দাদা থেকে আমরা শুনবো, বিকাশ দা থেকে। নমস্কার সবাইকে। সর্বপ্রথম কথা হচ্ছে কি জানেন ভাই, বিপদ আপদ এত ধরনের সমস্যা আমাদের বেড়াতে থাকবোই। সেই ক্ষেত্রে পুরুষ না বেড়ায়, ঠিক আছে, এই বিপদ আপদের ভিতরে আমরা ট্যুর গুলো ঠিক রাখতে পারি। আজকে ট্যুরের ব্যাপারে তো কষা আসিল ভাই, লাইভে আর কিছু লাগতো না, আমার বড় ভাই কষা উনি যদি থাকে গুটি দিনে পেয়ে যাবো গা কষা খাই ও সেরকম ভাই। আজকে এমন ট্যুরটা মানে প্রতিনিয়ত দরকার আমাদের জন্য। আমরা চাবো যে সবাই সুস্থ ভাবে আসা থাকতে হবে। আপনার কাছে আমার একটা কোশ্চেন, মানে কষাটার সমাধান কি একটু বলেন আপনি? কষার সমাধান আমি দিতে পারবো না, আমার বড় ভাই বিপদা দিব, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, ভালো থাকেন সবাই। এখন আমাদের এই মন্তব্য, আমাদের এই ট্যুর নিয়ে, আমাদের যে ট্যুরের ব্যাপারে আমি আমার ভাই মুর্শিদ ভাইকে বলছিলাম যাওয়ার জন্য, খুব আগ্রহ প্রকাশ করে সেই মতলব থেকে এসেছে, চাঁদপুর থেকে সেই মতলব চাঁদপুর থেকে এসছে, তার মন্তব্য আমরা শুনতে চাই। নমস্কার। আমাদের সিঙ্গেলদের জন্য সত্যি টুকটা মানে অনেক চমৎকার ছিল। আর যদিও একটু লং জার্নি হয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু ইয়াং জেনারেশন, আমরা এখন এইটুকু আমাদের মেনে নিতেই হবে যে ভালো কিছুর জন্য এইটুকু তাক আমরা মানে ত্যাগ স্বীকার করতেই হবে এখানে। হ্যাঁ, তো আশা করি আপনারা
এরকম আয়োজন যদি সামনে করেন আমরা বা আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমরা যদি এতে মানে যার অবস্থানে থেকে যদি আমরা যদি পারি, তাহলে আমরা চেষ্টা করবো যে এরকম আরো ট্যুর দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। এখন আপনাদের সাথে কথা বলবে এই ট্যুরের যে সবকিছুতে মাতিয়ে রেখেছে সভাপতি এবং এই ট্যুরের যে এক একজন এক একটা নাম দিয়েছে, কষা, কেউ গুটি, এইসব টাইপের যে ট্যুরটাকে জমিয়ে রেখেছে, সে শ্রদ্ধা আমার বড় বোন জামাই শ্রীযুক্ত বাবু বিপ্লব চন্দ্র দাস উর্ফে গুটি কষা। হরে কৃষ্ণ, নমস্কার। আমি একটা কথা না বললেই নয়, ওয়ার্কিং ইজ গুড এক্সারসাইজ, ভালো ব্যায়াম। আমরা যে গিয়েছি এবং বেড়াইছি যেটুকু সময় অনেক আনন্দিত এবং সবাই খুশি। তারপর সামনের দিকে ট্যুর হলে সবাই হয়তো যাবে বা এমন আনন্দ পাবে। তো যাই হোক, বেড়াইতে গেলেই মানে অভিজ্ঞতা বাড়ে। যেমন ছুটি নিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে, আপনারা তো জানেন, হয়তো দেখেছেন যে সাধারণ একটা ব্যাপার নিয়ে একটা মানুষ কত বড় উত্তেজিত হতে পারে। ওনারা বলছে আমরা গুটি নিয়ে চলি, তা আমরা জানি গুটি হলো জিলাপি। যাই হোক, এক এক জনে এক এক কথা, এক এক দেশের এক এক ভাষা। ওনারা জানেন তো বলছে গুটি, গুটি কি আমরা তো বুঝি না, আমরা জানি জিলাপি, গুটি মানে জিলাপি। তা আমাদের জিলাপি ছিল, জিলাপি আমরা নিয়ে গেছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, কষা যে আমরা তো কষা অর্থ তো বলি, তো আমার এক বড় ভাই বলছিল যে কষা অর্থটা কি, এটা একটু ভাঙে বললে ভালো হয়। এটা ভাঙ্গা বললে তো আপনারা জানেন, আপনারা সবাই ডাইরেক্ট আমি কষা, এটা ভালো না? আপনাদের জন্য তো অনেক সুবিধা। তা আমি একজন কষা আছি, তবে আমাদের ড্রাইভার সাহেবের কথা না বললেই নয়, উনি অনেক ভালো এবং অভিজ্ঞ ড্রাইভার। ওর কথা বলার আর শেষ হবে না। যাই হোক, সবকিছুতে ভুল ত্রুটি হয়, হয়তো বা এক এক জায়গায় গেলে এক একটা অভিজ্ঞতা হবে। আপনারা হয়তো সময় একটু দেখুন, বারবার বলছি, ওয়ার্কিং ইজ গুড এক্সারসাইজ, তবে যাবেন মন ফ্রেশ থাকবে। এই যে যত খাটাখাটনি করেন একদিনের ট্যুরে না, একদিন এক রাত্র, এটা ব্যাপারই না। আসলে আবার বুঝবেন। তবে আমার খুব কষ্ট, আমার বউ নিয়ে যেতে পারি নাই। আমার বুকে অনেক দুঃখ। যাদের বই নাই তারা বউয়ের মধ্যে বুঝবে কি। যেখানে গিয়েছিলাম আমার বউয়ের খুব প্রয়োজন ছিল। বউ যদি থাকতো আজকে আমার এই গতি হইতো না, আজকে ওই গুটি আর জিলাপি হতো না। কেউ কুয়াশা করতে পারলো না। কি করতে তুই খালি দাদা দেখেন, আমার কিন্তু বউ নাই, কিন্তু আমি এটা একটু যে আমার যে বউয়ের অভাব একটু ফিল করি নাই, কারণ অনেক দেখছি ভাই আজকে। এখন আপনার আমাদের এই ট্যুর নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে যে মানে প্রান্তর সাথে যে আমার বন্ধু খুবই, আমার বন্ধু হইলেও আছে, আমার ভাই হইলেও আছে, আমার সম্বন্ধে আবার আছে সহকারী উদ্যোক্তা যে প্রান্তর সাথে ছিল একবারে আমার বাড়ি। এখন সে আপনাদের সাথে বলবে ট্যুর নিয়ে তার মন্তব্য কি। পল্লব ঘোষ। হরে কৃষ্ণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শর্ট টাইমে একদম খুব অল্প সময়ের মধ্যে পান্তুর পরিচালনায় এবং পান্তুর উদ্যোগতায় আমি ছোট্ট মাত্র সহযোগিতা করেছি। তো ট্যুরটা আমাদের আসলে খুব সুন্দর হয়েছে, কারো মনে কোনো কষ্ট নেই, আমরা অনেক এনজয় করেছি। তাই ড্রাইভার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরিশেষে একটাই কথা বলতে চাই, আমাদের এই ট্যুরটা খুবই সুন্দর হয়েছে এবং কষা ভাইয়ের জিন্দাবাদ, কষা ভাই জিন্দাবাদ, কষা ভাই জিন্দাবাদ। এখন সর্বশেষে আমাদের একজন আছে হৃদয়, খুব কাছের মানুষ, আমাদের ভাই বন্ধু সবকিছু। হৃদয় খুব সুন্দর একটা বলবে আমাদের নিয়ে। হৃদয় মন্তব্য করো। নমস্কার। আসলে আমি ট্যুরটা যাওয়ার চিন্তা ভাবনা ছিল না, তারপরে হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে শুনে আশ্রমে যাব। কিন্তু এটা আমাদের অনেক আগেতেই পরিকল্পনা ছিল যে এটা থেকে যাওয়া দরকার। আমাদের মা দুর্গা দিকে পূজা প্রথম হয়েছে, আমরা অনেক জায়গায় অনেকখানে ঘুরি, কিন্তু ধর্মীয় স্থানে আমরা কম ঘোরা হয়। আমাদের ধর্মীয় স্থান গুলা ঘোরা আমাদের দরকার। তাই আমরা এখানে একটু উদ্যোগ নেওয়ার কারণে আমার ভাই আছে, আরো পাশাপাশি আমার ছোট ভাই আছে, সবাই মিলে এটা উদ্যোগ নিয়েছে। তারপর আমি চিন্তা করলাম এটা যাওয়া দরকার, তাই আমি সবার সাথে মিলে একটু গেলাম। কিন্তু আমার সবচেয়ে পছন্দ হয়েছে যে ডিসিপ্লিনটা আমার অনেক পছন্দ হয়েছে। এই একটা ডিসিপ্লিনের কারণে আজকে আমরা 5টা জায়গায় ঘুরতে পারছি। অবশ্যই সবাই মানে কথার কেউ মূল্যায়ন করছে, কেউ কোনো কিছু করে নাই, সবাই সম্মান করছে। যে আমরা সুন্দর মতন গেছি, সুন্দর মতো আইতে পড়ছি, এটাই সবচেয়ে বড় কিছু। আর নেক্সট টাইমে আমাদের আরো বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আরো
আরো আরো জন্মস্থানে ঘুরবো অবশ্যই আমাদের সকলের মন্তব্য শুনলাম। এতক্ষণ যে উপস্থাপন করছে সবার মন্তব্য শোনার জন্য সে আমার বন্ধু এবং ভাই এবং আমার ভঞ্জামাই সব মিলিয়ে আমাদের যে কসাবের একমাত্র শালা, সেই উপস্থাপকের আমরা এখন মন্তব্য শুনবো, সেই সজীব দে। হরে কৃষ্ণ, নমস্কার। আমি হলো কষা ভাইয়ের শালা। আমার পরিচয় আপনাদের জনপ্রিয় কষা ভাই গুটি ভাই। উর্ফে জিলাপি। আচ্ছা শুনুন, আমাদের আসল কথা হচ্ছে আমরা সবাই গেছি একসাথে। আমাদের ট্যুরটা খুবই অসাধারণ ছিল। আমরা প্রথমে ছিল আমার ব্যক্তিগত ভাবে আমার সবসময় ইচ্ছা ধর্মীয় স্থানে ট্যুর দেওয়ার জন্য। তো আমরা মনের বাসা পূর্ণ হয়েছে, আমরা সবাই গেছি। ভগবান আমাদের মনের বাসা পূর্ণ করুক। আর আমাদের সাথে যারা ছিল সবাই সুন্দরভাবে গেছে, সুন্দরভাবে সবকিছু হয়েছে। আমরা চাই যে আমরা আরো সামনের দিকে আরো ভগবানের তীর্থ দর্শনে যাই, সাথে আমাদের ট্যুর যাই, এবং আমাদের সবাই ছিল, সবাই ঐক্যবদ্ধ ছিল দেখে আমাদের ট্যুরটা সুন্দর হয়েছে। এখন আমাদের লাস্ট আমাদের ড্রাইভার গাড়ির যে পরিচালনার দায়িত্ব ছিল আমাদের ড্রাইভার সাহেব আমাদের কিছু ওনার ড্রাইভিং ছিল খুব দক্ষ, ওনার খুবই আন্তরিকতা ছিল। উনি এখন গাড়ি চালাতে সেই জন্য কথা বলতে পারেন নাই, কিন্তু উনি সারাদিন আমাদের সাথে খুবই আন্তরিক ছিল এবং উনি দক্ষভাবে ড্রাইভ করে আমাদের বাড়িতে মানে সবকিছু সুন্দরভাবে করেছে। তা আমাদের এখানে আমাদের সবকিছু সমাপ্তি, ভগবান যদি কৃপা করে আমরা আবার সামনের দিকে যখন যাব ট্যুরে তখন আবার আপনাদের সাথে কথা হবে।